বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো যে সিলিকন প্লাস্টিকের যে পাইপগুলো হয় এটা কিভাবে তৈরি হয় আর কোন মেশিনের সাহায্যে এগুলো তৈরি হয়। তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো প্রথমে দেখতে পেলে যে এক টুকরো সিলিকনের পাইপ গলিয়ে একটি পাইপের ভিতর দিয়ে বের করে নিয়ে পানি দিয়ে ভিজিয়ে আস্তে আস্তে টেনে এপাশে বের করছে, আর ওই দিক থেকে একটি নলের সাহায্যে হাওয়া দিচ্ছে যাতে পাইপটা ফুলে থাকে, মানে পাইপ যাতে জমে না যায়, একে অপরের সাথে লেগে না যায়, কারণ এগুলো তো প্লাস্টিক, আগুনে হিট দেওয়ার পরে এটা গলে যায়, গলে একদম মানে পানির মতন হয়ে যায়। তো এই কারণে ওই পাইপটার ভিতরে হাওয়া ঢুকিয়ে ফুলিয়ে রাখছে, ঠিক আছে। আর এদিকে আরেকজন ওয়ার্কার টেনে নিয়ে এসে রোল করতেছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ রোল কিন্তু এইভাবেই তৈরি করে। আর সিলিকনের পাইপটা যে সময় হিট থাকে তখন হেভি নরমই থাকে, ওই সময়টা করতে রোল করতে সুবিধা হয়। আর এই সিলিকন, এগুলো কিন্তু সব সিলিকন প্লাস্টিক, ঠিক আছে। আর ওই ব্যারেলের ভিতরে প্লাস্টিকগুলো দেয় আর এইখান থেকে সাদা পাইপে রূপান্তর হয়ে এখান থেকে বেরোয়। আর পানি সবসময়ের জন্য পানি দেওয়া হচ্ছে, কারণ এটা শুকানোর জন্য, যাতে এটা কাঁচা না থাকে। পানি দিলে পারফেক্ট যে হিটটা আর কি নিয়ন্ত্রণে চলে আসে, তা না হলে এটা গলে গলে পড়ে দেবে, কোনো থাকবে না। তো রোলটা দেখতে পাচ্ছ কত বড় হয়ে গেছে। আর এটা কিন্তু বাংলাদেশি কোনো ভিডিও না, ইন্ডিয়ান কোনো ভিডিও না, এটা হলো পাকিস্তানি একটি ভিডিও। আর এই রোলটা কিন্তু পাকিস্তানি কারখানায় তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর। আর এই যে রোল কমপ্লিট করে হয়ে গেছে, আর এখন বেঁধে বেঁধে তোমার মনে করো রেখে দেবে, বা পুনরায় নতুন করে রোল নিয়ে আসবে, ঠিক আছে। এগুলো কিন্তু পাউডার জাতীয় একটি কেমিক্যাল, আর পাউডার জাতীয় কেমিক্যাল থেকে এই ধরনের পাইপ তৈরি হয়। আর দেখতে হচ্ছে এখান থেকে কিন্তু পাইপের যে থিকনেস সেটা কিন্তু পরীক্ষা করা হচ্ছে, কতটুকু থিকনেস এবং কিভাবে কোন সাইজের কোন পাইপে যাবে, সব কিছু কিন্তু এখান থেকে মেজারমেন্ট করা হচ্ছে। আবার এই যে হিট দিয়ে একটু মুখটা বড় করে দিল, চওড়া করে দিয়ে তারপরে প্যাকেজিং করে ফেলছে, প্যাকেজিং করে যার যার ডিস্ট্রিবিউটারের কাছে পার্সেল করে দেবে। এই ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।